আন্তরিক মোবারকবাদ এবং ইসলামী সম্ভাষণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে প্রথমে ছোট্ট একটা গল্প শোনাবো, শুনবেন না ইনশাল্লাহ? আগের যুগে সওদাগর পাওয়া যেত, সওদাগর, যাদেরকে সওদাগর বলা হতো, তারা পাখি শিকার করতেন। কি শিকার করতেন? পাখি শিকার করতেন। তার আগে একটু বলে রাখি, আমরা যে পৃথিবীতে এসেছি, আমরা কি সবাই এই পৃথিবীতে চিরকাল থাকতে পারবো? আমরা কি এই পৃথিবীতে থাকার জন্য এসেছি? আমাদের এই পৃথিবীতে কত বড় বড় নেতা, কত বড় বড় এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু তাদের অনেকেই আজ পৃথিবীতে নেই। এখন যারা আছে তারাও পৃথিবীতে একদিন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার গোলাম হিসেবে এই পৃথিবীতে এসেছি, আল্লাহর গোলামি করতে এসেছি। আমি যদি কারোর সাথে কথা বলি, এটা আল্লাহর গোলামির নিয়তেই কথা বলবো। আমি যদি কাউকে ধমক দেই, সেটাও আল্লাহর গোলামির নিয়তেই ধমক দেব। আমি যদি কাউকে কথা বলি, ভালোবাসি, হাসি দেই, সেটাও আল্লাহর গোলামির নিয়তেই দেব। যদি প্রয়োজন হয় পিঠের চামড়া উঠে যায়, তারপরেও সারা জীবন পর আল্লাহর গোলামি করব, আল্লাহর গোলামি করে জীবন কাটাবো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহর গোলামি করতে পৃথিবীতে এসেছি। সুতরাং আল্লাহর গোলাম, প্লিজ এখন একটু আল্লাহর গোলামিটুকুনি করতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহর গোলামি করবেন তো ইনশাল্লাহ? কি বলেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, আমরা এই পৃথিবীতে আসছি, আমরা আল্লাহ তাআলার কাছে মুক্তি চাই। কি চাই? কথা বলেন, কি চাই? মুক্তি চাই। এখন যদি আল্লাহ তাআলার কাছে মুক্তি পেতে হয়, কিভাবে মুক্তি পাবো? কিভাবে? প্রশ্নটা কি? কিভাবে মুক্তি পাবো? এবার আমাকে একটু বলেন, প্রশ্নটা কি? কথা বলেন, সবাই বলেন, প্রশ্নটা কি? কিভাবে মুক্তি পাবো? এই প্রশ্নটা রাখলাম। এবার আসেন, সওদাগর সাহেব পাখি শিকার করতে বনে গিয়েছেন। যাওয়ার পরে হন্য হয়ে খুঁজেছেন, পাখি পান না, কিন্তু যখন চলে আসবেন, হঠাৎ করে তিনি একটা পাখি পেয়েছেন। পাখিটাকে শিকারও করেছেন। কি করেছেন? পাখিটাকে শিকার করেছেন। এখন পাখি শিকার হওয়ার পরে পাখি যেহেতু আক্রান্ত হয়েই গেছে, এই পাখি প্রতিদিন খাঁচার মধ্যে, যখন বারান্দায় তাকে বন্দি করে রাখা হয়, প্রতিদিন সেই পাখি, কোনো না কোনো পাখির সাথে যদি দেখা হয় অথবা কাউকে যদি পায়, তখন সেই বন্দি হওয়া ময়না পাখিটা বলে, ভাই, আমাকে যে সওদাগর বন্দি করছে, আমি তো এখান থেকে মুক্তি পেতে চাই, আমাকে কি একটা উপায় বলে দিবা? সমস্ত পাখিরা আসে, চলে যায়। আমি কোনো উপায় জানি না। কিভাবে মুক্তি পাবা এটা আমি জানি না, কিভাবে মুক্তি পেতে পারো তাও জানি না। এটা তোমার ইচ্ছা, তুমি কিভাবে মুক্তি পাবা তুমি জানো। হঠাৎ করে একদিন তার জাত ভাই, কার জাত ভাই? ওই ময়না পাখিটার জাত ভাই আর একটা ময়না পাখি হঠাৎ করে এদিক দিয়ে যাচ্ছে। এটা দেখার পরে পাখি, বন্দি পাখিটা ওই ময়না পাখিটাকে জোরে ডাক দিছে, ও জাত ভাই, যাইও না, আল্লাহর ওয়াস্তে আমার একটা কথা শুনে যাও। কি কয়? আরে কথা কন না, কি কয়? আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের জাত ভাই? আমরা আলেম ওলামারা কারা? আরে কথা কন, আমরা? আল্লাহর কসম করে বলি, পৃথিবীর সমস্ত আলেমরা চায় গোটা পৃথিবীর সমস্ত, কে পাপী কে না পাপী এটা চায় না, বরং তারা চায় সকল মানুষগুলো আল্লাহর আদালত থেকে মুক্তি পেয়ে যাক। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়ারা,
খাঁচার ভেতর থেকে ওই পাখিটা তার জাত ভাইকে ডাক দিয়েছে, জাত ভাই তুমি চলে যেও না, তোমার কি একটু মায়া লাগে না? তুমি কি একটু দেখো না আমি ময়না পাখি তোমার জাত ভাই আজকে অনেকটা দিন হলো এই সওদাগরের খাঁচার ভিতরে আমি বন্দী। ও জাত ভাই তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ করো, কাজটা হলো জাত ভাই তুমি আমাকে দয়া করে, তুমি আমাকে মেহেরবানি করে আমি এই খাঁচা থেকে বের হতে পারবো এমন একটা পদ্ধতি, এমন একটা ব্যবস্থা আমাকে বলে দাও যাতে করে আমি এখান থেকে মুক্তি পেয়ে যাই। এ কথা বলার পরে ওই পাখিটা ছোট্ট করে একটা শব্দ বলেছে। পাখিটা এবার ময়না পাখিটা ওই খাঁচায় বন্দি ময়না পাখির কাছে এসে ছোট্ট করে আওয়াজ করে বলছে, বোকা তুই খাঁচার মধ্যে বন্দি আছস, কিন্তু এখনো পর্যন্ত কেমনে মুক্তি পাবি? কেমন করে মুক্তি পাওয়া যায় এটা জানোস না বুঝি? তাহলে শোন, আমি তোর কানে কানে বলে যাই, যদি মুক্তি পেতে চাস তাহলে মরার আগে মর। কি বলছে? কয়টা আবার কেমন কথা, মরার আগে মরব? অথচ আমার আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি মুক্তি পেতে চাও তোমাদের মুক্তি পাবার জন্য ব্যবস্থা আছে। তোমাদের মুক্তি পাবার জন্য ব্যবস্থা হলো, তোমরা যদি মরার আগে মরতে পারো তাহলে মুক্তি পেয়ে মুতু কাবলাল মাউত, মরার আগে মরো তারপরে না মুক্তি পাবা। যদি মুক্তি পেতেই হয় মরতে হবে, যদি মরতে না পারো তাহলে কখনোই মুক্তি পাওয়া সম্ভব হবে না। অবন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার করে বললেন, তুমি যদি মরার আগে মরতে চাও তাহলে কেমনে মরবা? এটার একটা বিস্তারিত চমৎকার একটা ডিক্লারেশন তাফসীরের ভেতরে পাওয়া যায়। তিনি বলছেন, তোমাকে যদি মরতেই হয় তাহলে ছোট্ট পদ্ধতি হলো, তুমি বেঁচে আছো ঠিক, কিন্তু প্রতিদিন 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 কিংবা মাঝে মাঝে তোমার ঘরের ভেতরে তোমার ঘরটাকে কবর বানাও, কবর বানায়া তুমি মৃত্যুর ভান করো, ভান করে দেখো তোমার অবস্থাটা কি হয়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ঘরের ভিতরে ঢুকেছেন, দরজাগুলো বন্ধ, লাইটটাকে বন্ধ করে দেন। বন্ধ করার পরে একটা মৃত মানুষের পা গুলো যেমন সোজা থাকে, হাতগুলো যেমন সোজা থাকে, তার দেহটা একদম সোজা, শটান সোজা, এভাবে রেখে আপনি বালিশটা সরায় দিয়ে মনে মনে চিন্তা করেন আপনি মরে গেছেন। আল্লাহর কসম করে বলি, আপনি যদি মরার আগে এভাবে ভান করে করে যদি মরতে পারেন, বারবার যদি মরতে পারেন, একবার নয় দুইবার নয় বারবার যদি মরতে পারেন, আল্লাহর কসম করে বলি, আপনার দ্বারা জীবনে কোনোদিন অন্যায় পাপ করা সম্ভব হবে না। আল্লাহু আকবার। আমি আজ ছোট্ট পাখিটা বলল, কি বলেছে? ছোট্ট করে মরার আগে মরো। হঠাৎ করে এই বুদ্ধি পাওয়ার পরে ময়না পাখির মাথার বুদ্ধি খুলে গেছে। সওদাগর সাহেব খাবার দিতে আসছে। কি দিতে আসছে? খাবার দিতে আসছে। হঠাৎ করে ময়না পাখি খাঁচার ভিতরে তিনটা লাফ দিয়ে চারটা চাইট মাইট দিয়ে পাগুলো উপরের দিকে দিয়ে মরার ভান করছে। পাগুলো উপরে উল্টে শুয়ে কয়টা চাটমেট দিয়া খানা দিতে আসছে, দেখে যে পাখি চিটিয়ে গেছে। সওদাগর সাহেব কয়, হায় হায়, এত আদর যত্ন করে পাখিটারে পাললাম, লাললাম, এতদিন পর্যন্ত রাখলাম, ভাবলাম এই পাখি দিয়ে অনেক কিছু করব, এখন তো দেখি পাখিটা মরেই গেছে। সওদাগর সাহেব খাঁচাটা খুলে পাখির ডানায় ধরছে। উনি আর চেক করে নাই আসলে মরছে না না মরছে। ঠাপ করে দইরা মইরে যেহেতু গেছে, এটার কি করার, খাঁচাতে দইরা টান দিয়ে এটা ফালাই দিছে। এটা দিয়ে ফালাই দেওয়া নে হাতে নিয়ে কিতা করছে, ফাঁকাটি লাড়া দিয়ে সুন্দর করে উড়াল দিয়া সওদাগর সাহেবের আবার বেশ কি মারে, কি মারে, সুবহানাল্লাহ কইতেন না?
বিস্কি মেরে কি বুঝায় জানেন? সওদাগর, মরার আগে মরছি, আমার বন্ধু আমার জাত ভাই আমারে শিখাইছে, এই জন্য না মুক্তি পাইছি, নাইলে তো মুক্তি পাওয়া সম্ভব। ও বন্ধু, জানাতে চাই, বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, আমাদেরকে জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখাতে চাইলেন, জানাতে চাইলেন, বোঝাতে চাইলেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের কাছে আমি হায়াত এবং মওত দুইটা বিষয় তোমাদেরকে দিয়েছি। কয়টা বিষয়? জোরে বলেন, কয়টা বিষয়? দুইটা বিষয় আমি তোমাদেরকে দিয়েছি, একটা হলো হায়াত আর একটা হলো মওত। কেন দিয়েছি জানো? আমি দেখতে চাই আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কার আমলটা ভালো হয়ে যায়, কে আমলটা বেশি বেশি করে ভালো করে, কে মরার আগে মরে তার নিজের জীবনটাকে গড়ে গড়ে, তার জীবনটাকে সুন্দর করে করে সে আমি আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করে। কে মরার আগে মরবে, মৃত্যুকে ভয় করবে, চিন্তা করবে, চিন্তা করে করে সে আমার কাছে মুক্তি পাইতে চাইবে। আমার ভাইয়ারা, বুখারী শরীফের ভিতরে চমৎকার হাদিস এসেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রায় পৃথিবীর মধ্য থেকে 60টা দেশের প্রধানমন্ত্রী ছিলেন। একসাথে তিনি 60টা দেশ পরিচালনা করেছেন। কয়টা দেশ? জোরে কোন কয়টা? হয় নাই আরো জোরে? আটটো জোরে হইছে না? আটটো জোরে। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গভর্নর হওয়ার পরে, তিনি প্রেসিডেন্ট হবার পরে, তিনি তার সাহাবীর মধ্য থেকে আল্লাহর নবীর সাহাবীর মধ্য থেকে আমের নামক একজন সাহাবী ছিলেন, সাঈদ ইবনে আমের। ওই সাহাবীকে তিনি হিমসের গভর্নর করে পাঠালেন, যাও তোমাকে আমি হিমসের দায়িত্ব দিলাম, তুমি আজকের পর থেকে এই হিমস নামক রাষ্ট্রটার শাসন করবা। সুবহানাল্লাহ। তিনি শাসন কাজ নিলেন, শাসনের দায়িত্ব নিলেন। শাসনের দায়িত্ব নেওয়ার পরে হিমসের গভর্নর তিনি পরিচালনা করছেন। কিছুদিন যেতে না যেতে হযরতে ওমরের কাছে ওই হিমসের জনগণ, সবগুলো জনগণ একত্রিত হয়েছে। তাদের মধ্য থেকে একটা দল জনগণ ওখান থেকে রওনা দিয়ে হযরত ওমরের কাছে এসে বলছে, আপনি কি গভর্নর দিলেন? হিমসের ভিতরে যেই গভর্নর দিয়েছেন, আমের আল জুমাহিকে যে দিয়েছেন, ওমর, আপনার এই শাসনকর্তা দিয়ে আমরা হিমসের শাসন কাজ পরিচালনা করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। হযরত ওমর জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কেন? আমের আল জুমাহির কি হয়েছে? এটা বলার পরে তার রাজ্যের যারা লোক ছিলেন তারা এসে অভিযোগ করলেন। অভিযোগটা হলো, আমের আল জুমাহি প্রতিদিন যখন অফিসের ভিতরে যায়, প্রতিদিন 1 ঘন্টা দেরি করে তারপরে অফিসে যায়। কয় ঘন্টা? কতক্ষণ? জোরে কোন? প্রতিদিন 1 ঘন্টা দেরি করে অফিসে যায়। দ্বিতীয় অভিযোগ করলেন, আমের আল জুমাহি, আপনি যে তাকে গভর্নর করে বানিয়েছেন, তিনি সপ্তাহে 1 দিন অফিসে যায় না। কয়দিন? সপ্তাহে কয়দিন? 1 দিন অফিসে যায় না, ডাইরেক্ট অফিস বন্ধ করে ফেলে।
তারপরে কি? 3 নাম্বার সমস্যা হলো আমের আল জমাহি যখন শাসন কাজ করতে বসার পরে তার চেয়ারে বসার পরে হঠাৎ করে কি যেন হয় তিনি বেহুশ হয়ে যায়, বেহুশ হয়ে জমিনে পড়ে মুরগির মতো ছটফট করতে থাকে, তিনি বেহুশ হয়ে যায়। আমরা আস্তে আস্তে অনেকক্ষণ সময় লাগিয়ে তাকে হুশ করি। এরকম রোগী শাসনকর্তা দিয়ে কি রাজ্য চলে? হযরতে ওমরের কাছে বিচার দিয়েছে। হযরতে ওমর বলল, আমি বিচারের ব্যবস্থা করছি, তোমরা চিন্তা করো না। যদি এটা সত্য হয়ে থাকে আমের আল জমাহির বিচার হবে, বিচারের জন্য একটু অপেক্ষা করো, চিন্তা করো না। আমার ভাইয়েরা, এটা বলার পরে আমের আল জমাহিকে ডাকা হলো। হিমসের গভর্নর তাকে হযরতে ওমর বললেন, তুমি মদিনায় আসো, তোমার সাথে কথা আছে। তোমার জনগণ তোমার বিরুদ্ধে আন্দোলন করছে, তোমার জনগণ তোমার বিরুদ্ধে আন্দোলন করে করে আজকে এই বিচারগুলো দিয়েছে। তুমি বলো এই কাজ তোমার মাধ্যমে কি হয়েছে? আমের আল জমাহি বলে, হ্যাঁ হযরতে ওমর আমির আল মুমিনিন, জি হয়েছে, আমার দ্বারা এই কাজগুলো হয়, প্রতিদিন হয়, সব সময় হয়। আমার ভাইয়েরা, এটা বলার পরে হযরতে আমের আল জমাহি এটা বলার পরে হযরতে ওমর বললেন, কেন হয় এটার জবাব কি তোমার কাছে আছে? কই, হ্যাঁ আমির আল মুমিনিন, এটার জবাব অবশ্যই আমার কাছে আছে। আপনি যদি শুনতে চান, আমার কাছে জবাব অবশ্যই আছে, আমি জবাব দিতেই তো চাই। আপনি একটু শোনেন, আমি একটা একটা করে আপনার কাছে বলি। 1 নাম্বার কারণ হলো, আমি যে প্রতিদিন 1 ঘন্টা পরে যে আমি অফিসে যাই, এটার কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের কাজ নিজে যদি করতে পারে এটা হলো রব্বুল আলামিনের কাছে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। নিজের কাজ নিজে করবা। নিজের কাজ সক্ষমতা থাকার পরেও অন্যকে দিয়ে করানো, এটা নবীজি পছন্দ করেন নাই। সেজন্য নিজের কাজ নিজে করতে হবে। আমি যেদিন আমের আল জমাহি বলে, ও ওমর, আমি যেদিন নবীর কাছে শুনেছি নিজের কাজ নিজে করলে ভালো, আমি সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি কখনো আমার গোটা জীবনে আমার যতক্ষণ সক্ষমতা আছে ততক্ষণ পর্যন্ত আমি ছাড়া আর কাউকে দিয়ে কোনো কাজ করাই নাই। আল্লাহু আকবার। এটা বলার পরে হযরতে আমির আল জমাহি এটা বলার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছুটা চিন্তায় পড়ে গেলেন। দ্বিতীয়বারে আমির আল জমাহিকে জিজ্ঞেস করা হলো, তুমি সপ্তাহে 1 দিন কেন বন্ধ করো? আমির আল জমাহি আবার জবাব দেয়, ও আমিরুল মুমিনিন, আপনি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আপনাকে ছোট্ট করে জিজ্ঞেস করি, আপনার যে রাষ্ট্রীয়, আপনি যে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি যে অর্ধেকটা পৃথিবী পরিচালনা করেন, আপনার গায়ের মধ্যে জামা কয়টা এবং আপনার ঘরে জমা আছে কয়টা, আমাকে কি একটু ছোট্ট করে জবাব দিবেন? আমার ভাইয়ারাটা শোনার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা চোখের পানি ছেড়ে দিয়েছে। হযরতে ওমরের গায়ে তখনও যেই জামাটা ছিল ওই জামার ভিতরেও পট্টি ছিল, তালি দেওয়া ছিল। হযরতে ওমর তালির দিকে তাকায় আর চিন্তা করে, আমার তো একটাই জামা, আমি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, তাহলে আমার খলিফা, আমি যাকে প্রতিনিধি পাঠিয়েছি আমির আল জমাহি যেই জবাব দিতে চাচ্ছে আমার আর বুঝতে দেরি নাই। অর্থাৎ আমির আল জমাহির জামা শুধুমাত্র একটা। আমির আল জমাহি প্রতিদিন সপ্তাহে 1 দিন অফিস বন্ধ করে আর এই জামাটা ধুইতে দেয়, ধোয়ার পরে পরিষ্কার হয়, পরিষ্কার হওয়ার পরে শুকায়, তারপর এটাকে গায়ে দেয়। এই জন্য তিনি 1 দিন অফিসে যেতে পারেন। আল্লাহু আকবার। আমির আল জমাহির জবাব শুনে হযরত ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়ে। হযরত ওমর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে 3 নম্বরে
এবার জিজ্ঞাসা করলো, আমর আল জুমাহি, তোমার জবাব তো পেয়েছি, এবার আমাকে বলো বলো তোমার কি এমন সমস্যা, তোমার কি এমন হয়েছে, তোমার কি এমন কারণ যে তুমি অফিসে যাবার পরে মাঝে মাঝে তুমি বেহুশ হয়ে যাও, মৃগী রোগীর মতো, কাটা মুরগির মতো ছটফট করে তুমি লাফালাফি করো, তোমার কি হয়েছে, কেন করো তুমি, এটা একটু বলে দাও। ও বন্ধু, বড় মর্মান্তিক ঘটনা, হাদিসের ভিতরে চমৎকার করে ঘটনাটা বর্ণনা করেছেন বুখারী শরীফের হাদিস। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমর আল জুমাহি জবাব দেয়, হুজুর আমি যে বেহুশ হয়ে যাই, আপনি একটু দয়া করে ঘটনাটা শোনেন, আমি তখনও পর্যন্ত মুসলমান ছিলাম না, আমি মুসলমান ছিলাম না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির একজন সাহাবী, বিশ্বনবী ওই সাহাবীকে তিনি গুপ্তচরের দায়িত্ব দিয়েছিলেন। বদরের যুদ্ধে শাহাদাত বরণ যারা করেছেন, যারা করেন নাই, এর পরবর্তীতে যেই যুদ্ধগুলো হবে, এই যুদ্ধের ব্যাপারে কাফেরদের কি প্রস্তুতি, কি অবস্থায়, এই গুপ্তচরের দায়িত্ব দিয়ে মোট 10 জন সাহাবীকে বিশ্বনবী স্বয়ং, আল্লাহর নবীজি স্বয়ং প্রেরণ করেছেন, তোমরা মদিনা থেকে মক্কার দিকে চলে যাও এবং কাফেরদের অবস্থানটা জেনে তুমি আমি নবীকে জানাবা, যাতে করে কাফেরদের বিরুদ্ধে, স্বৈরাচারদের বিরুদ্ধে, যাতে অত্যাচারীদের বিরুদ্ধে, যাতে কাফের নালায়েক কুলাঙ্গারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। আমি রাসূল আমার সাহাবীদেরকে নিয়ে আমি তৈরি হতে পারি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বললেন, যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আল্লাহর হাবিব কি কোনো কাফেরকে ছাড় দিয়েছেন? কথা বলেন না কেন? কোন মুরতাদকে ছাড় দিয়েছেন? ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলেছে, ইমানের বিরুদ্ধে যারা কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে, খোদার কসম করে বলি, নবী যতক্ষণ পেরেছেন একটা কেউ ছাড় দেয় নাই। বরং বদর, উহুদ, খন্দক যদি দেখেন, মুসলমান সমস্ত শক্তি নিযুক্ত করে কাফেরদেরকে কচুকাটা করে, তাদেরকে পরাজিত করে ইসলামের বীজ জমিনে বপন করেছেন। আল্লাহু আকবার। শুধু তাই না, অসংখ্য মুসলমান জীবন দিয়েছে, অসংখ্য সাহাবী জীবন দিয়েছে। নবীজি তার শরীরের ভিতরে আঘাত খেয়েছেন, নবীজিকে পাথর মারা হয়েছে, নবীজিকে রক্তাক্ত করা হয়েছে, হয় কি হয় নাই? ও বন্ধু, নবীজির উপরে একের পর আঘাত এসেছে, চতুর্দিক থেকে ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে, কিন্তু বিশ্ব নবী একবারের জন্য চিন্তিত হন নাই, বরং তিনি আওয়াজ করে বলেছেন, ইন্নাল্লাহ তাহাজান ইন্নাল্লাহা মা'ানা। চিন্তা কেন করব? চিন্তা করার তো কোনো কারণ নাই, কারণ আল্লাহর হাবিব বলছেন, আমি তো চিন্তা করি না, আমার সঙ্গী হচ্ছেন স্বয়ং। জোরে কন্যা, স্বয়ং কে? নবীজির সমস্ত বিষয়ে সরাসরি সুপ্রিম পাওয়া, এই পৃথিবীর মালিক যিনি, রাজাদিরাজ যিনি, যার ক্ষমতার কোনো তুলনা নাই, তিনি হচ্ছেন আপনার আমার সৃষ্টিকর্তা, মহান মালিক, মহান রব, একমাত্র ক্ষমতার মালিক, একমাত্র সৃষ্টিকর্তা। জোরে বলেন, তার নাম কি? আমার ভাইয়ারা, সাহাবীরা বিশ্বনবীকে তাদের জীবনের চাইতেও, কথা কন না কেন? এখন তো আপনি হুজুরকে কেমনে ভালোবাসবেন? হুজুরের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, হুজুরের ভালোবাসা বাদ, দরকার নাই।
হুজুরের উপরে লাঠি আসলে আপনি লাঠি ধরতেন তো তাক দূরের কথা, আপনি চিন্তা করেন আমি আগে পিঠ বাঁচাই, হুজুরের যা ইচ্ছা তাও হুজুরের হুকি দিয়া বাস গেলেও কিচ্ছু করার নাই, কারণ হুজুর মরক আমি ঠিক থাকি, এরকম কর না, এরকম না, হুজুর যা ইচ্ছা তা হোক। অথচ আল্লাহর নবীজিকে রক্ষা করতে গিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি 70টা তীর তার ভিতরে এসেছেন। আল্লাহ নবীজিকে তীর মারতেছে চতুর্দিক থেকে, তীরটা দেখে এদিকে গিয়ে বুক পাইটা দেয়, এদিক থেকে আসতেছে এদিকে বুক পাইতে দিতেছে, এদিক থেকে আসতেছে এদিকে বুক পাইতে দিতেছে, পিছন দিক থেকে আসতেছে তিনি পিছন দিক থেকে পিঠ পাইতে দিতেছে। এভাবে করে তীর নিতে নিতে 70টা তীর নিয়েছেন। কয়টা কয়টা কয়টা? রসুলের গায়ে একটা সরফুলের টোকা পড়তে দেয় নাই। এজন্য আমার ভাইয়ারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন, যাও যাও, ও খোবাইব তুমি চলে যাও। 10 জন সাহাবীর একটা দল দিলেন, দিয়ে বললেন তোমরা গুপ্তচুরি করো, তোমরা মক্কায় ঢুকে যাও, ওখানে ঢোকার পরে মক্কার অভ্যন্তরে তাদের সমস্ত পরিকল্পনাগুলো ফাঁস করে দিবা। আমার ভাইয়ারা, তিনি ঢুকলেন, ঢোকার পরে সঙ্গে সঙ্গে মক্কার ভিতরে চতুর্দিকে খবর হয়ে গেল মুসলমান মক্কায় ঢুকেছে। তাদের টনক নড়ে গেল, মুসলমানদেরকে ঢুকতে দেওয়া যাবে না, কারণ মুসলমান যদি মক্কায় ঢোকে অবশ্যই মুসলমান এখান থেকে মুসলমানি শক্তিকে বিজয় করিয়ে মুসলমানি শক্তিকে সামনের দিকে আগায়া মুসলমানদেরকে বিজয় নিশ্চিত করে তারপর এখান থেকে বের হবে, ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, যাওয়া যখন শুরু করেছে আমের আল জুমাহি, তিনি বললেন আমি তখনও ইসলাম গ্রহণ করি নাই। হযরতে খোবাইব যখন মক্কা এসেছে, আসার পরে মক্কায় আসার পরে কাফেরেরা পিছন থেকে 200 কাফের তীরন্দাজ, যাদের কাছে অস্ত্র শস্ত্র সহ তারা সবাই মিলে একত্রিত হয়েছে যে মুসলমানদেরকে ধরবে এবং তাদেরকে আঘাত করবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। কারণ ইতিমধ্যে কিছুদিন আগে বদরের যুদ্ধ শেষ হয়েছে, বদরের যুদ্ধে মুসলমান জয়ী হয়েছে, কাফের গুলারে কচুকাটা করে সমস্ত কাফের গুলাকে জাহান্নামে পাঠায় দিয়েছে। আল্লাহু আকবার। ও বন্ধু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে বলছেন আমের আল জুমাহি, তিনি বলছেন হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাদের 10 জনের একটা দল, তাদেরকে পিছন দিক থেকে কাফেরেরা 200 কাফের অস্ত্র শস্ত্র সহ তাদেরকে ধাওয়া করেছে। মুসলমানরা এবার দৌড়াতে দৌড়াতে গিয়ে উঁচু পাহাড়ের উপরে উঠেছে। উঁচু পাহাড়ের উপরে ওঠার পরে কাফেরেরা নিচ থেকে জানিয়ে দিয়েছে তোমরা যে 10 জন মুসলমান আছো, তোমরা পাহাড় থেকে নেমে আসো, তোমাদের একজনের গায়েও একটা আঘাত করব না, তোমাদেরকে আঘাত করা আমাদের কোনো উদ্দেশ্য নয়। কিন্তু ওখান থেকে একজন বলে উঠলেন, না না, তোরা হলি কাফের, কাফেরদের কথা কখনো ঠিক থাকে? মুনাফিকের কথা কখনো ঠিক থাকে? মুনাফিক কখনো সঠিক কথা বলে না, কাফের কখনো সঠিক কথা বলে না। এজন্য তিনি সেখান থেকে না নেমে বললেন কাফেরদের কথায় আমরা নামবো না। এ কথা বলার সঙ্গে সঙ্গে ওরা তীর ছোড়া শুরু করেছে। তীর মারতে 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 প্রায় 7 জনকে ইতিমধ্যে শাহাদাতের সুধা পান করিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, শহীদ হওয়ার পরে 7 জন প্রায় শহীদ হয়ে গেছে, 3 জন বাকি আছে। আবার 3 জনকে বলল তোমরা নেমে আসো, তোমাদেরকেও মারবো না। তাদের মধ্য থেকে আরেকজন বলে তোমরা যত কিছুই বলো, আমি ওই 7 জনের ভাগ্য বরণ করতে চাই, আমি মরে যাব তারপরেও এখান থেকে নামবো না, তোমাদের সাথে আমাদের মুসলমানদের কোনো আপোষ নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তিনি নামলেন না। পরক্ষণে 2 জন সাহাবী আর জীবিত আছেন, তাদের মধ্য থেকে একজন হলো খোবাইব। এই খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত অবস্থায় তিনি যখন আছেন তখন তাদেরকে ধরে আনার পরে
ওই কাফেরেরা বিভিন্ন রশি দিয়ে তাদেরকে বাধা শুরু করেছে। বলার সঙ্গে সঙ্গে হযরত খুবাইবের সাথে আরেকজন থাকা ওই সাহাবীটা বলে, তোমরা না বললাম মুসলমানদের গায়ে হাত দিবা না, তোমরা তো এইমাত্র গাদ্দারি শুরু করলা, তোমরা দিয়ে আমাদেরকে বেঁধে ফেলা শুরু করেছো। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এটা বলার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে বেঁধে ফেলা হলো এবং মক্কার ভিতরে ঘোষণা করা হলো খুবাইবকে বিক্রি করে দিব। বিক্রি করা হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে কাফেরদের সাথে এমন যুদ্ধ করেছেন, ওই মক্কার ভিতরে বনি হারেস নামক একটা গোত্র আছে, যে গোত্রের প্রধান হলো হারেস। এই হারেসকে সর্বপ্রথম আঘাত করেছেন হযরত খুবাইব। আর এই আঘাত করার কারণে বনি হারেস যারা আছে, হারেসের সন্তানেরা সকলে মিলে উচ্চ দাম দিয়ে ওই সাহাবী হযরত খুবাইবকে কিনে নিয়েছে। ওই যে হত্যা করেছে তার বাপকে, বাপের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সবগুলো কাফের পাগল হয়ে একত্রিত হয়ে গেছে। খুবাইবকে নেওয়া হলো, ঘরের ভিতরে রাখা হলো। ও বন্ধু, খুবাইবকে কোনো খাবার দেয় না, নামাজ পড়তে দেয় না, উজুর পানি দেয় না, কিচ্ছু করতে দেয় না, ঘরের ভিতরে আটকানো। হঠাৎ করে একদিন ওই হারেস গোত্রের হারেসের কন্যা, তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। তিনি বললেন, প্রায় 1-1.5 মাস পর্যন্ত এই সাহাবী খুবাইবকে আমরা বন্দী করে রাখলাম, খাবার দিলাম না, কিচ্ছু দিলাম না, কিন্তু তারপরেও একদিন আমি জানালার ফিনকি দিয়ে তাকিয়ে দেখি, তখনকার কোনো আঙ্গুরের মৌসুম ছিল না, তখনকার কোনো ফলের মৌসুম ছিল না, তারপরেও জানালার ফিনকি দিয়ে তাকিয়ে খুবাইবের দিকে যখন তাকাই, তাকানোর পরে দেখি খুবাইব মুস্কি মুস্কি হাসে। আর এত উন্নত জাতের আঙ্গুর কোত্থেকে আসলো? খুবাইবের সামনে থোকা ধরে রাখা, থোকা থেকে একটার পর একটা আঙ্গুর পাড়তেছে, মুখের ভিতরে দিচ্ছে, গিলে গিলে খাচ্ছে। আল্লাহু আকবার। খুবাইবের খানা বন্ধ, উজু বন্ধ, সব বন্ধ। খুবাইব খাবার খায়, খাবারের ব্যবস্থা করে কে? জোরে কোন খাবারের ব্যবস্থা করে কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতা দেয় কে? ক্ষমতা সিনায়া নেয় কে? ক্ষমতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে। আপনি আর আমি ক্ষমতা পাইলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কতটুকু মানলাম আর কতটুকু আল্লাহর হুকুম অনুযায়ী চললাম, এটা দেখার জন্যই রাব্বুল আলামিন ক্ষমতা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। وتعز من تشاء وتذل من بيدك الخير وهو على كل شيء قدير। ক্ষমতার মালিক হলো কে? একমাত্র কে? আপনাকে, আমাকে, সবাইকে, গোটা পৃথিবী, আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন যিনি, তার নাম কি? আল্লাহ। আমার ভাইরা, খুবাইব মুস্কি মুস্কি হাসে। ইতিমধ্যে খুবাইবকে জানানো হলো, তোমাকে হত্যা করা হবে অমুক দিন এতটা সময়। আমার ভাইয়ারা, খুবাইবকে যখন এই কথা জানানো হলো, খুবাইব একটু বিচলিত নয়, টেনশন পেরেশান কোনো কিছুই নাই। হযরত খুবাইব তিনি চিন্তা করলেন, যদি শাহাদাতের সুদা পেয়ে যাই তাহলে রব্বুল আলামিনের জান্নাত আমার জন্য নিশ্চিত। পৃথিবীতে একমাত্র শহীদ কাল কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ানা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কথা শুনে তিনি বিচলিত না হয়ে তিনি বললেন, আমাকে একটা খুর দিতে পারো? খুঁটটা দেওয়ার পরে তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি তার দেহের অবাঞ্ছিত লোম যা আছে সবগুলোকে তিনি পরিষ্কার করবেন চিন্তা করেছেন। ইতিমধ্যে বনি হারেসের বোন, হারেসের কন্যা হঠাৎ করে এটা খুঁটটা দিলেন, দেওয়ার পরে তিনি চলে গেছেন। হঠাৎ করে দেখেন ওই বনি হারেসের যে মহিলা খুঁট দিয়েছেন তার ছোট্ট একটা কোলের বাচ্চা হযরত খুবাইবের কোলের ভিতরে, আর হযরত খুবাইব তার কপালে গালে এখানে সেখানে ধরে ধরে আদর করে দিচ্ছে। সুবহানাল্লাহ। মেয়ে বলছে, আমি ভয় পেয়েছি, না জানি তার মৃত্যুর ভয়ে সে আমার বাচ্চাটাকে হত্যা করে ফেলে।
হযরত খুবাইব বলছে, মুসলমান কখনো কাফেরদের দুর্বল জায়গায় আঘাত করে প্রতিশোধ নেয় না। আমার ভাইয়েরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেওয়া হলো। বড়ই মর্মান্তিক ঘটনা। আমের আল জুমাহির কথা মনে আছে নি আপনাদের? আমের আল জুমাহি আবার বলছে, হযরত খুবাইবকে নেওয়া হলো। নেওয়ার পরে তারা শুল বানালো। শুলের মধ্যে এভাবে হাতগুলো বেঁধেছে, পা গুলোকে এভাবে ছড়িয়ে দিয়েছে। ছড়িয়ে দেওয়ার পরে বড় বড় পেড়া এনে এই হাতের ভিতরে পায়ের ভিতরে এই যে শুলটা আছে, শুলের সাথে এভাবে ঝুলিয়ে তার সমস্তটা দেহের ভিতরে কাঠের সাথে লাগায়া লাগায়া হাতে এবং পায়ের ভিতরে পেরেক মেরে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, কিতাব প্রমাণ করে এই যে তাকে পেরেক মেরে দেওয়া হয়েছে, তখনও পর্যন্ত হযরত খুবাইব বিলাপ করে কান্দে না, ফেল ফেল করে তাকিয়ে আছে, কিচ্ছু বলে না, কিচ্ছু করে না। তিনি চুপ করে এভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে। তাকে জিজ্ঞেস করা হলো, খুবাইব কি হলো তোর? তোর কি মৃত্যুর ভয় নাই? তুই কি ব্যথা পাস না? হযরত খুবাইব জবাব দেয়, তোরা আমাকে কষ্ট দিচ্ছিস, তোরা আমাকে কষ্ট দিচ্ছিস, তোরা আমার গায়ের ভিতরে পেরেক বসালি, কাঠের সাথে মেরে দিলি। তোরা তো দেখিস না, আমি যা দেখি তোরা দেখিস না। আমি দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তার 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আর খুবাইবকে ডেকে ডেকে বলে, খুবাইব তুই জান্নাতের কোন দরজা দিয়ে ঢুকবি? তোর জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খোলা, তুই যেইটা দিয়ে চাইবি সেইটা দিয়ে ঢুকবি। আমি আল্লাহ তোকে অনুমতি দিয়া দিলাম। আল্লাহু আকবার। ও বন্ধু, যে জান্নাত দেখে ফেলে, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ যদি তার পায়ের কাছে দেওয়া হয়, কোনো দাম আছে? জান্নাত দেখতেছে, এদিকে প্যারাক মারতেছে, খবর নাই, এদিকে আঘাত করতেছে, খবর নাই। শুধু তাই না, কিতাবের ভিতরে আসছে হযরতে খুবাইব যখন কোনো কষ্ট পায় না, হযরতে খুবাইবের জন্য কষ্ট দেওয়ার জন্য, কষ্ট পাবার জন্য তাকলাসুল লাহমা, তরবারির আগাটা নিয়েছে। তরবারির আগাটা নিয়ে গায়ের মধ্যে এভাবে খাইয়ানো শুরু করছে। খুবাইবের গায়ের ভিতরে, চামড়ার ভিতরে এভাবে আঘাত করতেছে, ঘাইয়াইতেছে, কাটা মারতেছে। হযরতে খুবাইব বিচলিত নয়। হযরতে খুবাইব তখনও কান্দে না, তখনও চিৎকার করে না, তখনও বলে না আমাকে বাঁচাও। ইতিমধ্যে একজন কাফের এসে বলছে, খুবাইব তুই যদি তোর রাসূলকে একটা গালি দিতে পারিস, তোকে মুক্তি দিয়া দিব। নাউজুবিল্লাহ কর না, জোরে কর না। তুই শুধু তোর রাসূলকে একটা গালি দিবি। ও বন্ধু, রাসূলকে একটা গালি দিতে বলে। হযরত খুবাইব বলে, তুই আমাকে একবার নয়, দুইবার নয়, তুই যদি আমাকে 100 বার হত্যা করিস, তুই যদি আমার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলিস, তারপরেও আমি খুবাইব আমার নবীকে একটা গালি তো দূরের কথা, আমি আমার নবীর দিকে চোখটা তুলে কড়া চোখে তাকাতেও পারা সম্ভব না। অথচ আমার দেশে নবীর বিরুদ্ধে কথা আছে না নাই? কিছু কুলাঙ্গার আমাদের দেশে আছে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, আছে না নাই? এই আসাদ নূর নামের কুলাঙ্গার বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশে সহ নাস্তিক নামের কুলাঙ্গার গুলো আমার নবীর বিরুদ্ধে কথা বলে। এদের জিভটা টান দিয়া ছিঁড়া কুত্তা দিয়ে খাওয়ায়া দেওয়া দরকার, আছে না নাই? আমার নবীর বিরুদ্ধে যদি আরেকবার কথা হয়, আমার ইসলামের বিরুদ্ধে যদি আরেকবার কথা হয়, আমার কোরআনের বিরুদ্ধে যদি আরেকবার কথা হয়, মুসলমান জানিয়ে দেই, জীবন দিব, রাষ্ট্র দিব, তারপরেও আমার নবীর ইজ্জত রক্ষা করে ছাড়বো। কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখা। প্রিয় ভাইরা, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াউর রহমানের শাসন,
শেখ হাসিনার দেশ আর খালেদা জিয়ার ভেষ, আইবি, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, যাদের তাদের সব গোড়ার ডিম দেখা শেষ। যদি আপনি চিন্তা করে থাকেন, দেখতে থাকেন, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ রাসূল প্রেমীদের বাংলাদেশ। ইনশাআল্লাহ এদেশে আল্লাহর রাজ, আল্লাহর কোরআনের রাজ, কোরআন দিয়ে সংসদ চলবে, কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে পৃথিবী চলবে। পৃথিবীতে এমন কোন শক্তি নাই আল্লাহর কোরআনকে নিভিয়ে দেবে, আল্লাহর কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে। ইনশাআল্লাহ কারা কারা চান, কারা কারা রাজি আছেন আল্লাহর আইন দিয়ে, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে এই দেশ চলো, পৃথিবী চলো, কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয়। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান আজকে খুব বেশি বিপদগ্রস্ত আছে না নাই? পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিনের দিকে যদি আপনি তাকান, চেচনিয়ার দিকে যদি আপনি তাকান, বসনিয়ার দিকে যদি আপনি তাকান, আমরা দেখতে পাই মুসলমানদেরকে মেরে মেরে পাখির মতো গুলি করে করে হত্যা করছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারে নাই। মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। মুসলমান আজও যদি ঐক্যবদ্ধ হয়, মুসলমান আজও যদি আওয়াজ তুলে, আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীতে মুসলমানদের সামনে দাঁড়াবার কোনো শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ, গোটা পৃথিবী যদি আপনি লক্ষ্য করেন, এটা ওলি আল্লাহর বাংলাদেশ। কাদের বাংলাদেশ? কথা বলেন না, কাদের বাংলাদেশ? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। কবুল করেন আল্লাহ, রহম করেন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ। কবুল করেন আল্লাহ, রহম করেন আল্লাহ। কথা বলেন না ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই পৃথিবীতে আল্লাহর রাজ কায়েম করতে চাই, আর কিচ্ছু চাই? আল্লাহর কসম, আমরা ক্ষমতার লোভী না। এই কোরআনটা যদি সংসদে চলে যায়, এই কোরআনটা যদি সমাজে চলে যায়, এই কোরআন যদি আপনার জীবনে চলে যায়, তাহলে গোটা জীবন, সমাজ, পৃথিবী সবকিছু শান্তিময় হয়ে যাবে। কথা বলেন না? কার কথা? কার কথা এটা? আল্লাহর কথা না? অবশ্যই আল্লাহর কথা। আল্লাহ যদি চান, আল্লাহর এই জমিনে ইনশাআল্লাহ, কেন বললাম যে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী ইসলামের বাংলাদেশ। কেন বললাম জানেন? আপনারা সবাই জানেন কিছু না কিছু ওয়াজ। আগামীতে ইমাম মেহেদী আসবে না ইনশাআল্লাহ? কথা বলে না? ইমাম মেহেদী আসবে না? দাজ্জালকে হত্যা করে আমাদের ঈসা আলাইহিস সালাম আসবে না? এবং এই পৃথিবীটা শান্তিময় পৃথিবী, একেবারে শান্তিময় পৃথিবী হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমার ভাইয়ারা, বলছিলাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এত কষ্ট বলে নবীকে একটা গালি দি। নবী কয়, একবার নয়, দুইবার নয়, 100 বার, 1000 বার, লক্ষ বার খুবাইবেরকে হত্যা করবি, কিন্তু খুবাইব জীবনে নবীর বিরুদ্ধে একটা কথাও বলবে না। আল্লাহু আকবার। শুধু তাই না, হযরত খুবাইবের গায়ে আঘাত করা হলো। হযরত খুবাইবকে একটার পর একটা আঘাত, একটার পর একটা আঘাত, একটার পর একটা আঘাত করতে করতে এত আঘাত করেছে, শেষ পর্যন্ত খুবাইবকে যতই আঘাত করি, খুবাইব মুস্কি মুস্কি হাসে। জিজ্ঞেস করে, তুই কেন হাসিস? কয়, এবার আমি দেখতে পাচ্ছি আল্লাহ তোরা একটা মারিস, আর আল্লাহ সঙ্গে সঙ্গে একটা হুর আমাকে দেখায়া দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আমরা ইনশাআল্লাহ, আপনারা টেনশন নিয়েন না, আমরা 7টায় আজান দিব, দিয়ে এখানেই জামাত হবে, আমরা এখানে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আপনারা টেনশন পেরেশানির কোনো দরকার নাই, ঠিক আছে? আমরা হয়তো 7টার 2 মিনিট আগে আজান দিয়ে আমরা এখানেই জামাতে দাঁড়িয়ে যাব। আমি কথা বললাম এই মাত্র ইনশাআল্লাহ। আপনাদের টেনশনের কোনো কারণ নেই, আমরা এখানেই জামাত পড়ব। আমার ভাইয়েরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি এত এত বেশি কষ্ট পেলেন, এত বেশি তাকে কষ্ট দেওয়া হচ্ছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিচলিত নয়, একটু পেরেশান নয়। আমার ভাইয়েরা, কিছুক্ষণ পরে হঠাৎ করে হযরত খুবাইবের উপরে এত রেগে গেলেন। রেগে যাওয়ার পরে একজন খুবাইবের উপরে এমন ভাবে আঘাত করলেন। আঘাত করার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে কোপ দিয়েছে, ডান হাতটাকে আলাদা করে ফেলেছে। বাম হাতে আঘাত করেছে, বাম হাত আঘাত করার কারণে আলাদা হয়ে গিয়েছে। বাইরেরটি বন্ধ করে দাও। কেউ এটা একটু শেষ করি, কি বলেন? না শেষ করে দিব? হ্যাঁ, বাইরেরটি একটু বন্ধ করে দাও। আমার ভাইয়েরা এবার বলেন, তার ডান দিকে আঘাত করার কারণে ডান হাত আলাদা হয়ে গিয়েছে, বাম দিকে আঘাত করার কারণে বাম হাত। তারপরেও মৃত্যু হয় না। পরবর্তীতে ডান পায়ে আঘাত করেছে, বাম পায়ে আঘাত করেছে, দুইটা পা আলাদা করেছে, তারপরেও মৃত্যু হয় না। আচমকা একজন কাফের হঠাৎ করে এসে তার বুকের দিকে লক্ষ্য করে বুক বরাবর তরবারি চালিয়ে দিয়েছে। তরবারি এদিক থেকে গিয়ে ওই দিক দিয়ে বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই আঘাত পাওয়ার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। আমের আল জুমাহি বলছেন, এই যে ঘটনাটা, আমি তখন কাফের ছিলাম, এই ঘটনাটার নেপথ্যে খুবাইবের উপরে যত অত্যাচার, অন্যায়, জুলুম যা কিছু হয়েছে তার সব কিছুর মূলে আমি ছিলাম, এবং সবকিছু আমি সবকিছু করে করে এটা করেছি। আর আমি যখন ইসলাম গ্রহণ করেছি, আমি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি এখন এই ঘটনার কথা মনে পড়লে, এই ঘটনার কথা শুনলে, এই ঘটনাটা যখন আমার মনে হয়, তখন আমার আর হুশ থাকে না, তখন আমি বেহুশ হয়ে যাই, বেহুশ হয়ে জমিনে পড়ে যাই, জমিনে পড়ে আবার ছটপট করে লাফাতে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 3 নম্বর কারণ আমের আল জুমাহি কি বলছেন, যে কেন তিনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে শাসন বসার পরে তিনি কেন লাফালাফি করেন, তিনি কেন বেহুশ হয়ে যান। বললেন, এই যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, এই তার শাহাদাতের ঘটনা যখন আমার মাথায় আসে, আমি যখন চিন্তা করি, ও মোর, আমার আর হুশ থাকে না, আমি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, বলছিলাম এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট ভাষায় বললেন যে তোমাদেরকে আমি হায়াত দিয়েছি, মৃত্যু দিয়েছি, দেখতে চাই কার আমলটা ভালো হয়ে যায়, কার আমলটা ভালো হয়ে যায়। সুতরাং বলেছিলাম আপনাদেরকে যে মরার আগে যদি মরা যায় তাহলে মুক্তি। মনে আছে না আপনাদের? ময়না পাখির ঘটনা মনে আছে? তাহলে আজকের এই আলোচনা থেকে আমাদের শিক্ষা হলো, প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের ঈমানটাকে খাঁটি করে একমাত্র আল্লাহর জন্য, রাসূলের ভালোবাসা দিয়ে আমাদের জীবনটাকে, আমাদের ঈমানটাকে পরিপূর্ণ করব। বলেন না আমিন? এবং পরিপূর্ণ করার পরে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করে আমাদের জীবন মান উন্নত করে আমরা মরার আগে মৃত্যুর ভান করে করে আল্লাহর কাছে, আল্লাহকে খুশি করে, রাজি করে আমরা এই দ্বীনের এবং দুনিয়ার সব কিছুতে আমরা কল্যাণ আল্লাহর কাছে চাই। চাই কি চাই না? সবাই বলেন, চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, এতক্ষণ কথা বললাম, আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, দ্বীনের স্বার্থে, দ্বীনের খাতিরে কথা বলেছি, আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। কারণ আমি আপনাদের সন্তান, কারুর ভাই, কারুর ভাতিজা, আমি এই এলাকারই সন্তান, আপনাদের সন্তান হিসেবে ক্ষমা করবেন। এবং আমরা সকলে মিলে ইসলামকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহ রসুলকে ভালোবেসে, কোরআনকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। বলেন আমিন। জোরে বলেন না আমিন? জোরে বলেন না আমিন? আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কোরআন এবং হাদিসের ইলম, নূর, যোগ্যতা দিয়ে আপনাদের এই সন্তানকে যেন বিশ্বময় কোরআনের খেদমত করার সুযোগ, তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন।